Hey guys, I'm Raj, welcome to Cinebox। এখন আমি কথা বলবো মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে। তো এই পুরস্কারে যারা বিজয়ী হয়েছেন, এই ব্যাপারটার পর থেকে বিশাল একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে একটা সমালোচনার ঝড় বয়ে গেছে যে এরা আসলে ডিজার্ভ করে কি না, এবং যোগ্য ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে কেন দেওয়া হলো না। এই ব্যাপারটা একেবারেই নতুন কোনো ব্যাপার না। প্রত্যেক বছরই প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনের পরেই এরকমের একটা ডিবেট আমরা দেখতে পাই। তো এই জন্যই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আমাকে অনেকে SMS করেছেন, অনেকেই বলেছেন যে এরকমের একটা অ্যাওয়ার্ড ফাংশনে কিভাবে এরকমের আনফেয়ার অ্যাওয়ার্ডস গুলো দেওয়া হয়, কেন প্রকৃত যোগ্য ব্যক্তিদের অ্যাওয়ার্ড দেওয়া হয় না। যোগ্যদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে নাকি অযোগ্যদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এই ব্যাপারটা জানতে হলে বা এই ব্যাপারে কোনো বিচার বিশ্লেষণ করতে হলে আগে জানতে হবে যে কারা কারা অ্যাওয়ার্ডস গুলো পেয়েছে। আমি তো সেটাই জানি না। ইয়েস, কারা কারা অ্যাকচুয়ালিতে এইবারে অ্যাওয়ার্ডস গুলো পেয়েছে এই ব্যাপারটা আমি একেবারেই জানি না। হ্যাঁ, দু একজনের কথা জানি যারা সেরা অভিনেতা অভিনেত্রী এই ক্যাটাগরিতে পুরস্কারটা পায়, বিকজ প্রত্যেকটা পেজে মুভি রিলেটেড যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ থেকে এদেরকে অনেক অনেক বেশি করে শেয়ার করা হয়, এই জন্য এই ব্যাপারটা ইগনোর করার একেবারে কোনো উপায় নেই। বাট ফুল লিস্ট কারা কারা পেয়েছে এগুলো আমি কোনোদিনও চেক করে দেখতে যাই না, বিকজ আমার এই ব্যাপারে একেবারেই কোনো ইন্টারেস্ট নেই। আর যারা প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশন নিয়ে অনেক বেশি ডিবেট করেন, অনেক বেশি আলোচনা করেন, যাদের এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আগ্রহ, এমনকি শুধুমাত্র দর্শক না, আমি দেখতে পাই যে রিভিউ কমিউনিটিতেও অনেকেরই প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশন নিয়ে অনেক অনেক বেশি আগ্রহ, এই ব্যাপারটা নিয়ে তারা অনেক বেশি এক্সাইটেড থাকে। তো সত্যি বলতে এর কারণটা আমি একেবারেই বুঝতে পারি না, বিকজ আমার কাছে মনে হয় যারা মুভি ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং এই অ্যাওয়ার্ডস ফাংশন গুলা আসলে কিভাবে ওয়ার্ক করে এই ব্যাপারটা সম্পর্কে জানে, তাদের একেবারেই এ নিয়ে কোনো আগ্রহ থাকবে না। একটা সময় আমারও প্রচুর আগ্রহ ছিল, যখন প্রথম মুভি দেখা শুরু করি, এই সমস্ত ব্যাপার জানতে শুরু করলাম, তখন অ্যাওয়ার্ডস ফাংশন নিয়ে আমার প্রচন্ড রকমের আগ্রহ ছিল, এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকতাম। বাট সময়ের সাথে সাথে যত বেশি বুঝতে শিখেছি, আস্তে আস্তে এটা থেকে আমার আগ্রহটা হারিয়ে গেছে, বিকজ এই জিনিসটা বর্তমান সময়ে দাঁড়িয়ে জাস্ট এ জোক। অ্যাওয়ার্ড ফাংশনটা এখন একটা জাস্ট জোক। এখানে যাদের সাথে ভালো সম্পর্ক তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যারা টাকা দেবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যাদের বড় বড় লোকেদের রিকমেন্ডেশন থাকে যে আমার একটা ভাতিজা, ভাইস্টা, ভাগ্নি কিংবা আমার গার্লফ্রেন্ড এরা একটা অ্যাওয়ার্ড দেওয়া লাগবে, তাদেরকে দেওয়া হয়। শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরকেই দেওয়া হয় না। সবাইকেই অ্যাওয়ার্ডস দেওয়া হয়, শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরকে ছাড়া। তো এই সত্যটা জানার পরে কোনো সেন্সিবল পার্সনের এই সমস্ত অ্যাওয়ার্ডস ফাংশন নিয়ে আগ্রহী হওয়ার কি কোনো কারণ রয়েছে? একেবারেই কোনো কারণ নেই। আর এই ব্যাপারটা কিন্তু আমি কোনো স্পেসিফিক অ্যাওয়ার্ড ফাংশনকে মিন করে বলছি না। প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনের ক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে সব থেকে বড় পুরস্কার ফিল্ম ফেয়ারের দিকে তাকান, সেখানেও কিন্তু এই জিনিসটা হয়। আমির খান বহু আগেই সমস্ত অ্যাওয়ার্ড ফাংশনকে বয়কট করে দিয়েছে, সে একেবারেই যায় না, কারণ তার কাছে এই জিনিসটা সম্পূর্ণরূপে মিনিংলেস। অনেকেই এই জিনিসটা নিয়ে কথা বলেছে, অক্ষয় কুমারও বলেছে, তাকে এরকমটা অফার করা হয়েছিল যে আপনি আমাদের অ্যাওয়ার্ড ফাংশনে আসুন, এসে আপনি একটু নাচেন, একটু পারফর্ম করেন, সেটার বদলে আপনাকে একটা অ্যাওয়ার্ড ধরিয়ে দিব, আপনি নিয়ে বাসায় চলে যাবেন। অক্ষয় কুমার তখন বলে দিয়েছে, ভাই আমার অ্যাওয়ার্ডের দরকার নেই, আমাকে টাকা দাও, আমি পারফর্ম করে দেবো। তো অ্যাওয়ার্ড ফাংশনটা হচ্ছে একটা ব্যবসা। এই সমস্ত সেলিব্রিটিদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে দিয়ে পারফর্ম করানো হয়, এবং অসংখ্য সেলিব্রিটি যেখানে জমা হয় সেই জিনিসটা দেখার জন্য অসংখ্য দর্শক মোটা অঙ্কের টাকা পে করে টিকিট কেনে তাদেরকে সামনে থেকে দেখার জন্য। প্লাস এই জিনিসটা বড় বড় টিভি চ্যানেলে প্রচার করা হয় এবং সেখান থেকেও বিশাল একটা মানি জেনারেট করা যায়। তো এখন এই জিনিসটা যারা আয়োজন করে এবং যারা এখান থেকে অ্যাওয়ার্ড গুলো সংগ্রহ করে, এই দুজনের মধ্যে একটা ট্রানজাকশন চলে। যারা অ্যাওয়ার্ডসটা দিচ্ছে তারা এই সমস্ত অভিনেতা অভিনেত্রী, এদের দ্বারা মানি জেনারেট করছে, টাকা ইনকাম করছে। অন্যদিকে এই সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা এই সমস্ত প্রোগ্রামে গিয়ে একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছে। একটা অ্যাওয়ার্ডের নামে সে কিছু ফেম, ক্লাস বা কোয়ালিটি কিনতে চাইছে। একটা অ্যাওয়ার্ড নিয়ে সে ফেসবুকে পোস্ট করবে, সেটাকে নিয়ে তার বেডরুমে ঝুলিয়ে রাখবে, বিশাল বড় ব্যাপার। মানুষ তাদেরকে নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা করবে যে এই অ্যাওয়ার্ড জিতেছে, অবশ্যই তার মধ্যে স্পেশাল কিছু আছে, মার্কেটে তার ভ্যালু কিছুটা হলো বাড়বে। তো এটাই হচ্ছে গেম। আপনি দেখুন না, আমাদের বাংলাদেশি যাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়, অনেকেই 2, 3, 4 বার করে পুরস্কার দিতে বসে আছেন, অথচ তাদের অভিনয় দেখলে আপনি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে প্রশ্ন করতে বাধ্য হবেন। এই ধরনের পুরস্কারের ভ্যালু নিয়ে আপনি প্রশ্ন করতে শুরু করবেন। অবশ্যই তারা গুড, বাট এই রকমের একটা সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার জেতার জন্য জাস্ট বিং গুড ইজ ইট এনাফ? এই রকমের একটা সর্বোচ্চ লেভেলের পুরস্কার জেতার জন্য গ্রেট হওয়া প্রয়োজন। তারা কি আসলে গ্রেট? একেবারেই না। যে কোনো পুরস্কার বা কম্পিটিশনের ভ্যালুটা ডিপেন্ড করে ওই কম্পিটিশনে কারা কারা কম্পিট করছে। যে সমস্ত প্রতিযোগী ওখানে কম্পিট করছে তাদের কার কতটা যোগ্যতা রয়েছে, সেখানে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অসংখ্য ট্যালেন্টেড, অসংখ্য যোগ্য ব্যক্তির মাঝখান থেকে লড়াই করে নিজের ট্যালেন্টের মাধ্যমে একটা পুরস্কার জিতে না, সেটা হচ্ছে সম্মানের। তখন সেই জিনিসটাকে সম্মান করা যায়, সেটার একটা ভ্যালু রয়েছে। বা যেখানে সেই কম্পিটিশন নেই, যেখানে সেই যোগ্যতা নেই, যেখানে সেই কোয়ালিটি নেই, সেখান থেকে একটা অ্যাওয়ার্ড জিতে নেওয়ার ভ্যালুটাই বা কি? এই জিনিসটা জাস্ট একটা স্ট্যাচু। আর যারা এই জিনিসটা পায় তারা জাস্ট ওটাই একটা সেলফি তুলে প্রোফাইল পিকচারে আপলোড করতে পারবে, দ্যাটস ইট। এর বাইরে আর কোথাও কিছু না। এমনকি বিদেশের কথাও যদি বলি, সব থেকে বড় যে পুরস্কার যেটাকে সবার উপরে ধরা হয়, একাডেমি অ্যাওয়ার্ডস, অস্কার্স, এই জিনিসটা
এটাও এখন সম্পূর্ণরূপে বায়াসড হয়ে গেছে। এখানেও সবসময় যোগ্য ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হয় না। হলিউডও এই মুহূর্তে চলছে রিপ্রেজেন্টেশন, আফ্রিকান আমেরিকান রিপ্রেজেন্টেশন, এশিয়ান রিপ্রেজেন্টেশন, LGBTQXYZ রিপ্রেজেন্টেশন, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যে সমস্ত লোক পড়ে, যে সমস্ত আর্টিস্টরা পড়ে, তাদেরকে কিন্তু এক্সট্রা ফেভার করা হয়। যেহেতু এখন ওই কালচারে এরকম একটা ট্রেন্ড চলছে, এই জন্য এগুলাই ফলো করা হয়। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। 2023 সালে অস্কারে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল মিশেল ইয়ো, এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স সিনেমার জন্য। না, ওই সিনেমার জন্য সে কি সেরা অভিনেত্রী পুরস্কার ডিজার্ভ করে? একেবারেই না। তারে কেট ব্লাঞ্চের যে অভিনয়টা ছিল, যদি সত্যি যোগ্যতার ভিত্তিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হতো, তাহলে এই অ্যাওয়ার্ডটা কেট ব্লাঞ্চেট ডিজার্ভ করে, বাট স্টিল মিশেল ইয়োকে দিয়ে দেওয়া হলো। কারণ কি? ওই যে এশিয়ান কোটা। তো এখন সব জায়গায় এরকমটা চলছে। হ্যাঁ, একটা সময় এই জিনিসটার ভ্যালু ছিল। সর্বপ্রথম যখন এই সমস্ত অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়, তখন যোগ্যদেরকেই পুরস্কার দেওয়া হতো। বাট এখন এই জিনিসটা অনেক বেশি ডিপ্লোম্যাটিক, অনেক বেশি পলিটিক্যাল হয়ে গেছে। এখন এখানে যোগ্য ব্যক্তিদেরকে একেবারেই বিবেচনা করা হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যোগ্য ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়, যাতে করে পুরো জিনিসটাই একেবারে অবসলিট না হয়ে যায়। পুরোটাই যদি ভুয়া হয়ে যায়, তাহলে মানুষ তো আর এই জিনিসটা দেখবে না, তারা মানি জেনারেট করতে পারবে না। এই জন্য 10 জনের মাঝখানে 1-2 যোগ্য ব্যক্তিকে তারা পুরস্কারটা দিয়ে দেয়, যাতে করে আপনার আমার মতো লোকজনই সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারি যে হ্যাঁ, এই তো ডিজার্ভিং ছিল, এই জন্য একে দিয়েছে। যাতে করে এই জিনিসটা আমরা বছরের পর বছর ধরে দেখতে থাকি। একটা কন্ট্রোভার্সি হলেও মানুষ দেখবে, তারা মানি জেনারেট করবে। তো বেসিক্যালি যে 2-1 যোগ্য ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়, ওটাও শুধুমাত্রই লোক দেখানোর জন্য। তো এখন আপনারাই ভেবে দেখুন যে এই সমস্ত ব্যাপার জানার পরে, বোঝার পরে কেন, ঠিক কি কারণে আপনি এই সমস্ত ব্যাপার নিয়ে সময় নষ্ট করবেন? আমি একেবারেই করি না। এমনকি এখন যদি আমাকে কেউ সামনাসামনি জিজ্ঞাসা করে যে এবারের মেরিল প্রথম আলো পুরস্কারে কে কে অ্যাওয়ার্ড জিতেছে, আমি সত্যি বলতে পারবো না, আমি জানি না। অনেকের কাছে এই ব্যাপারটা অবিশ্বাস্য মনে হবে যে আপনি একজন মুভি রিভিউয়ার, মুভি নিয়ে সবসময় আপনি কথা বলেন, তাহলে এই ব্যাপারগুলো আপনি কেন জানবেন না? কারণ ভাই, আমার ইন্টারেস্টই নেই। আমি অবশ্যই মুভি রিভিউয়ার, মুভির ব্যাপারে আমার যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে, বাট এই সমস্ত অ্যাওয়ার্ড ফাংশনকে আমি একেবারেই কোনো মুভি বা সিনেমার পার্ট বলে মনে করি না। এগুলো জাস্ট, যদি সহজভাবে বলি, রিচ কিডদের জন্য একটা পার্টি, রিচ অ্যান্ড পাওয়ারফুল কিডদের জন্য, যারা সেখানে যাবে এবং সেখানে তারা নিজেদের মধ্যে কিছু মেডেল বিতরণ করবে এবং সেগুলো নিয়ে নিজেরাই একটা অর্গাজমিক ফিল উপভোগ করবে। দ্যাটস ইট, জাস্ট এটাই। এমনকি যে সমস্ত সিনেমা সম্পর্কে আপনারা শুনবেন যে বাংলাদেশ থেকে এই সিনেমা বুসান ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, কানে গেছে, সেখানে পুরস্কার জিতেছে, সেখানে এই সমস্ত ফিল্ম স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, সেখানে আমাদের অনেক সেলিব্রিটিদেরকে দেখা যায় রেড কার্পেটে গিয়ে তারা বিভিন্ন রকমের পোজে ছবি তুলে ফেসবুকে আপলোড করছেন। এই জিনিসগুলোও না টাকা দিয়ে করা যায়। টাকা দিলে আপনার সিনেমার জন্য আপনি এই সমস্ত ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার কিনে নিয়ে আসতে পারবেন। আর যারা এখানে যায়, বাংলাদেশ থেকেও যারা এখানে গিয়ে রেড কার্পেট মাতিয়ে তোলেন, খোঁজ নিলে দেখা যাবে এদের কেউই ইনভিটেশন হয়তো বা পায় না। এরাও নিজেদের পকেটে টাকা খরচ করে নিজেদের টাকায় সেখান থেকে ইনভিটেশন কিনে নিয়ে তারপরে সেখানে যায়, জাস্ট বিকজ ওখানে গিয়ে আমার একটা ছবি তোলা লাগবে। ওই ছবিটাকে আমি আমার বেডরুমে বড় করে বাঁধিয়ে টাঙিয়ে রাখবো, আমার সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্রোফাইল আমি আপলোড করব, মানুষ এই ব্যাপারটা নিয়ে কথা বলবে, মানুষ তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে। এটাই তাদের স্যাটিসফ্যাকশন দেয়। হয়তো সে তেমন কোনো কাজ করে না, সারা বছর কোনো ভালো কোনো উল্লেখযোগ্য কাজ তাকে করতে দেখা যায় না, বাট এগুলো করেই সে শান্তি পায়। কিন্তু যারা অ্যাকচুয়াল শিল্পী, যারা প্রকৃত শিল্পী, তারা কিন্তু দেখবেন এই সমস্ত অ্যাওয়ার্ড ফাংশন এইগুলো নিয়ে একেবারেই বদার্ড না, একেবারেই চিন্তিত না। কারণ একজন প্রকৃত শিল্পী ব্যাপারটা বোঝে যে আমার অ্যাওয়ার্ড হচ্ছে দর্শকের ভালোবাসা, আমার অ্যাওয়ার্ড হচ্ছে দর্শকের প্রশংসা, আমার একটা কাজের মাধ্যমে আমি কতদিন পর্যন্ত দর্শকের মনের মাঝে থেকে যেতে পারবো, এই জিনিসটাই সে চায়। এটাই হচ্ছে তার আলটিমেট গোল, এবং এই গোলটা অ্যাচিভ করার জন্য সে সর্বদা কাজ করে থাকে। তাদেরকে কে অ্যাওয়ার্ড দিল না দিল, এতে তারা একেবারেই বিচলিত না। এই জন্য আপনাদেরকেও বলছি যে এইসব ব্যাপার নিয়ে একেবারেই বিচলিত হওয়ার কিছু নেই। আপনার যে পছন্দের অভিনেতা, যাকে আপনি ভালোবাসেন, সে একটা অ্যাওয়ার্ড পেল না পেল তাতে কিচ্ছু আসে যায় না। তার অভিনয়কে আপনি ভালোবাসেন, তার কাজকে আপনি ভালোবাসেন, দ্যাট ইজ এনাফ। তাকে অ্যাওয়ার্ড না দিলেই তার অভিনয়টা খারাপ হয়ে যাবে না, তার প্রতি আপনার ভালোবাসা কমে যাবে না। সো এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা বন্ধ করুন। এই ছিল এই পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।